প্রবাসের সোনালী স্বপ্ন এখন অনেকের কাছে দুঃস্বপ্নের নাম। ট্রাভেল এজেন্সির আড়ালে সিলেটে সক্রিয় রয়েছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। ভুয়া ভিসা আর জাল কাগজপত্র তৈরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। তেমনই এক প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন বেশ কয়েকজন যুবক। সিলেট শহরের বাসিন্দা চৌধুরী মুশফিক মুনিম পরিচিত 4 যুবককে প্রবাসে পাঠানোর জন্য ট্রাভেল জোন নামের একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন তিনি। কিছুদিন পর প্রতিষ্ঠানটি ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে কিছু কাগজপত্র দেয়, কিন্তু সেগুলো যাচাই করতে গিয়েই চোখ কপালে ওঠে ভুক্তভোগীদের। দেখা যায় এডিট করে বারকোড বসিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জাল ভিসা। ততক্ষণে এই প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে প্রায় 78 লাখ টাকা। বাংলা টাকায় প্রায় 38 লক্ষ 39 লক্ষ এরকম টাকা হবে। সো এখনো একটা টাকাও আমরা ব্যাক পাই নাই। জানুয়ারিতে যখন আমি এটা চেক করে দেখতে পাই একটা ওনারা অ্যাপ্লিকেশন উইথড্রই করে ফেলছে, আরেকটাতে করছে কি যেটা চেকলিস্টের সাথে নামের কোনো মিল নেই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ট্রাভেল জোনের মালিক নুরুল মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। মামলার পর অভিযুক্ত নুরুল মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। বিদেশ যাওয়ার জন্য মানুষ টাকাগুলা সাধারণত বাংলাদেশের মানুষ কি করে, তারা হয় জায়গা জমি বিক্রি করে অথবা লোন নিয়ে আসে, লোনের ইন্টারেস্ট থাকে। তো এইভাবেই টাকাগুলো ব্যবস্থা করা হয়েছে। এখন তো দেখা যায় লোনের চাপও পড়তেছে, তারপরে মনে করেন জায়গা জমি বিক্রি করে ওর একটা আশা ছিল যে বিদেশে গিয়ে বিদেশে যেতে পারলে টাকা পয়সা দেশে পাঠাবে, ফ্যামিলিকে চালাবে। শুধু ট্রাভেল জোনই নয়, সিলেট শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব অসংখ্য ভুইফোর প্রতিষ্ঠান। কিছুদিন আগেই এমএক্স নামের আরেকটি প্রতিষ্ঠান স্থানীয় যুবকদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। সেই বিষয়টিও এখন গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে পুলিশ বলছে এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, আসলে আমাদের কাজের পরিধিটা অনেক বড়। তো সেক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য আমরা হয়তো তাদের তথ্য কালেকশন করতে পারি। আমরা এই কাজগুলো শুরু করেছি এবং আশা করি এটা কিছুদিনের মধ্যে সমাপ্ত হবে। আইনজীবীরা বলছেন এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে যে কোনো এজেন্সির সাথে লেনদেনের আগে সতর্ক হওয়া উচিত। রিক্রুটিং এজেন্সির যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনের যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা আছে কি না এটা আগে নিশ্চিত হবেন। এরপরে তাদের সাথে চুক্তি করতে যাবেন যে আপনি কোন দেশে যাবেন। প্রবাস যাত্রার স্বপ্ন যেন কারো জীবনের দুঃস্বপ্ন হয়ে না দাঁড়ায়, সেজন্য দরকার সামাজিক সচেতনতা এবং কঠোর আইনি নজরদারি দরকার বলে মনে করছেন সচেতন মহল। তবেই বন্ধ হবে জালিয়াতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।